সাহেব
ইমামুল মুরসালিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বায় অসংখ্য অগণিত ব্যাপক বেশুমার দুরূদ এবং সালামের নজরানা পেশ করি। সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি, রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে আজকের এই পবিত্র শাবান মাসের এই মুবারক মণ্ডিত মাসে, যে মাসকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রাজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল উম্মতি, অর্থাৎ রজব হলো আমার আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। বলি সুবহানাল্লাহ। সেই মুবারক মণ্ডিত মাসে আজকে আমাদেরকে এই জুমার মতো একটা মহা আনন্দের দিন, উম্মতের জন্য এক বিশাল এক প্যাকেজ, সেটাকে বলা হয় ইয়াউমুল জুমআ। বলি সুবহানাল্লাহ। এই উম্মতের, এই নবীর উম্মতেরা কত ভাগ্যবান, এই নবীর উম্মতেরা কতই ভাগ্যবান, যেটা বলে শেষ করা যাবে না। যে আল্লাহ এই নবীর উম্মতকে সপ্তাহে একটা দিন, জুমার মতো দিবসে কিছু কথা শোনা, আমল করার, জীবন পরিবর্তন করার একটা ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই নসিব অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটেনি। শুধু পেয়ারা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বিশাল এক নিয়ামত দান করেছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে গতকালকে আমাদের দেশে জাতীয় নির্বাচন হয়েছে। আমরা চিন্তা করছি কত তারিখ, 12 তারিখ কবে আসবে, আস্তে আস্তে চলে গিয়েছে। আমি দেখো বাসা থেকে বাইরে এসে জুমার নিয়ম দিয়ে আসছি, ঠিকই বাইরে আছি, তবে আসতে পারবো কি না শুনতেছিলাম, কিন্তু কালকে নির্বাচন আছে, আজকে কিভাবে আসবে, এত রমজান নেই। পরে দেখিতে না অন্য দিনের তুলনায় আজকে আরো সেভে আসা গেছে। আলহামদুলিল্লাহ বলে যে এমন সুন্দর পরিবেশ, এটা আসলে এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই, যে দেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করবে, নীরব নিশ্চিন্ন, সবাই একে অপর কল্যাণ কামনা করবে। আল্লাহ আমাদের দেশে নতুন সরকার যারা এসেছে, বিশেষ করে বর্তমান যারা অল্প কয়েকদিনের মধ্যে নতুন ক্ষমতা নেবেন, বিশেষ করে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম জিয়ার সন্তান তারেক রহমানের মাধ্যমে যেন বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যায়। আমরা দোয়া রইল আমাদের দেশ যেন সুন্দর থাকে, দেশ যেন ভালো হয়, তার মাধ্যমে যেন দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। যত রকমের আমেরিকার ষড়যন্ত্র আছে, ভারতের ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্রকে যেন অতিক্রম করে আমাদের ভূখণ্ডকে যেন উনি এগিয়ে নিতে পারে। আল্লাহ সকলে বলি আমিন। কারণ ক্ষমতা এবং মসনদ এটা হলো আল্লাহ পাকের পয়সা। পয়সা রাখা যদি আমরা মূর্তি করি, আমরা বানাইছি না, আমরা বানাইনি, আমরা ভোট দিয়েছি, মালিক বানাইছে কে? কারণ আল্লাহ যাকে বসাইবে আপনি নামাইতে পারবেন না, আর যাকে আল্লাহ নামাইবে আপনি বসানোর সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ক্ষমতা আমি যাকে চাই তাকে দিই, যাকে চাই না আবার নিয়ে যাই, যাকে মনে চাই ইজ্জত দিই, যাকে মনে চাই আবার ইজ্জত বেইজ্জতিও করি। সকল কল্যাণ কার হাতে? আল্লাহ। বলেন সকল কল্যাণ কার হাতে? সকল কল্যাণ আল্লাহর হাতে। ক্ষমতা পেয়ে খাওয়ার কারণে মালিককে ভুলা যাবে না, মালিকের নাফরমানি করা যাবে না, বরং দায়িত্ব পাওয়ার পরে আরো মালিকের প্রতি বেশি সিলেন্ডার হওয়া, এটাই হলো ইমানদারের পরিচয়। বলে সুবহানাল্লাহ। কার পরিচয়? জিম্মাদারি এমন এক বিশাল জিনিস। কারণ এতদিন আমি ছিলাম একজন, এখন লক্ষ মানুষ আমাকে মেনটেন দিয়েছে, এই লক্ষ মানুষের দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে। এই মানুষগুলোর যদি কোনো ক্ষতি হয় আমার কারণে, যদি আমার অযোগ্যতার কারণে, আমার অবহেলার কারণে, তাহলে ময়দানে মাহশরে আমাকে কাঠগড়াই করতে হবে, জানাতে হবে। জানেন, আমরা জানি আমাদের মাযহাবের যিনি ইমাম, ওনার নাম ছিল ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন গোটা বিশ্ব জুড়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ
ক্ষমতা দিবে আইনমন্ত্রী বা ধর্মমন্ত্রী ওনাকে বানাবে, কাজী বানাবে। কাজী মানে আমাদের দেশের বর্তমান বিচারক, যাদেরকে আমরা বিবাদ রেজিস্ট্রার তাদেরকে বলি কাজী, কিন্তু ইসলামী হুকুমতে কাজী বলা হয় যারা জাস্টিস, যারা বিচার বিভাগ দায়িত্ব পালন করে তাদেরকে কি বলা হয়? কাজী বলা হয়। আমার ইমাম আজমের কাছে লোক পাঠাইলো, লোক পাঠালে যে আপনাকে বাদশা ইনভাইট করেছে, আপনাকে বাদশা কাজী বানাবে, এদেশের বিচারপতি বানাবে। আমার ইমাম বলে, আমি অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি যে আমার পক্ষে এই দায়িত্ব গ্রহণ করা সম্ভব। দেখেন, যখন উনি বাদশার প্রস্তাব প্রত্যাখ্যান করলো, বাদশা ওনার প্রতি কি হয়ে গেল? ক্ষিপ্ত হয়ে গেল। কি হয়ে গেল? ক্ষিপ্ত হয়ে গেল। আমি চাচ্ছি তাকে দেশের বিচারপতি বানাবো, কিন্তু উনি বলতেছে আমার দায়িত্ব নিবে। শেষ পর্যন্ত আমি কি করছি? কারাবরণ করতে হয়েছে। কি ক্ষমতার জন্য না, ক্ষমতা না নেওয়ার জন্য। আমাদের ইমাম ক্ষমতা না নেওয়ার জন্য কারাবরণ করেছে, ক্ষমতার জন্য নয়। কেন? ওই ইমাম আযম আবু হানিফা আপনাকে এত যোগ্যতা দেওয়ার পরেও কেন আপনি ক্ষমতা প্রত্যাখ্যান করলেন? এই কারণে প্রত্যাখ্যান করেছি, আমার উপর যখন দায়িত্ব দেওয়া হবে বিচার বিভাগের, এই দায়িত্ব এটা বড় সূক্ষ্ম একটা দায়িত্ব। আমি যদি কোনো কারণে, কারণ আমাকে সাক্ষীর উপর, জবানবন্দির উপর বিচার রায় দিতে হবে, কিন্তু সাক্ষী যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, তখন আমার রায়টা যাবে মুসলিমের বিপক্ষে, তখন আমার রায়টা সঠিক হবে না। কিন্তু যদি আমি রায় দিয়ে পেলাম সাক্ষীর কথা শুনি, এখন সাক্ষী তো জাস্টিফাই করার আমার কোনো সুযোগ নাই। আমি মালিকের কাছে কি জবাব দিব? আমি আল্লাহকে ভয় করে, তাকওয়ার কারণে, আমার নিজের আজিজিয়তের কারণে, এনকাসিয়তের কারণে, আমি মালিককে ভয় করার কারণে আমি দায়িত্ব নিই। এটা হলো আমাদের ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত। শেষ পর্যন্ত কারারুদ্ধ অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো আমাদের ইমামদের জীবনী। কাদের জীবনী? যাদের বাবা, যাদেরকে আমরা ফলো করি মাযহাবের ইমাম হিসাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষেরা, ও ইমানদাররা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করবে আমি মালিককে তোমরা রাজি করতে পারবো। যেভাবে ভয় করেছিল নবী এবং রাসূলরা, যেভাবে ভয় করেছিল সাহাবায়ে কেরাম, যেভাবে ভয় করেছিল তাবিঈন,
দিয়ে রাখবে। তোমার আপনজনরা তোমাকে ছোটে ছোটে পায়ে ছোটে মাটির ব্যবস্থা করবে। যেই জমিনে তুমি অহংকার করেছো, রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মাররান আই ফখরান, এই জমিনে তুমি ফখর করে চলাফেরা করো না, বরং বিনয় হয়ে জমিনে চলাফেরা করো। আমার নবীজি বলেন মান তাওয়াদা রাফাল্লাহ, যারা বিনয় হয়েছে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ, আওয়াজে বলে সুবহানাল্লাহ। বিনয় যারা হয়েছে, যারা অবনত হয়েছে, তাদের মর্যাদা বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করতো, যারা জমিনে নিচু করে মাথাটাকে রেখে চলাফেরা করে, রব্বুল আলামিন বলে আমি তোমার মাথাটাকে নিচু করে দিব, কারণ আমি আল্লাহ বিনয়কে ভালোবাসি, আমি আল্লাহ অবনতকে ভালোবাসি, কৃতজ্ঞ বান্দাকে ভালোবাসি, শুকরকারী বান্দাকে ভালোবাসি। যারা আল্লাহর শুকর আদায় করবে, আমার নবীজির পয়রাবি করবে, নবীজির অনুসরণ অনুকরণ করবে, নবীজিকে জীবনের সর্ব অবস্থায় আমার নবীকে ফলো করবে, আমার রব্বুল আলামিন বলে সর্ব জায়গায় তাদের ইজ্জত আমি বাড়াইয়া দেব। বলে সুবহানাল্লাহ, আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 165 নম্বর আয়াতে কাফের মুশরিকদের সম্পর্কে বলেন ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, তারা তাদের দেবদেবীকে এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা দরকার। বলে তারা তো আমাদের যারা হিন্দু ভাইরা আছে তাদের খোদা কয়জন জানেন? কেউ কেউ বলছে তারা 33,000 ভগবানকে মানে। কত হাজার? 33,000 তাদের কি আছে? ভগবান আছে। আমাদের আল্লাহ কয়জন? একজন। বলে কয়জন? একজন। তারা এতগুলোকে ভালোবাসে, এক এক এরিয়া ভিত্তিক তাদের ভগবান ভাগ আছে, ঈশ্বর ভাগ আছে। তারা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, তারা এমন ভাবে তাদেরকে ভালোবাসে, তাদের দুর্গাকে, তাদের পূজাগুলোকে এমন ভাবে তারা ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার দরকার। এখন আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলে যারা ঈমানদার তারা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? ঈমানদাররা কাকে ভালোবাসে? আওয়াজে বলি কাকে ভালোবাসে? আল্লাহকে। ঈমানদাররা কোন মুক্তিকে, কোন দুর্গাকে, কোন সৃষ্টির কাছে কোনদিন ঈমানদাররা মাথা নত করবে না। ঈমানদাররা সব সময় আল্লাহকে বলবে, কি বলবে? ও আল্লাহ, ও আল্লাহ তুমি আমার সবকিছুর মালিক। কে মালিক? আল্লাহ। যে আল্লাহ আমাকে সবকিছু দায়িত্ব দিতেছে, আমার সবকিছু তার জন্য উৎসর্গ করে। সুবহানাল্লাহ, আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব ঈমানদাররা সর্বাবস্থায় কাকে ভালোবাসবে? আল্লাহকে বলে। এজন্য আল্লাহ বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাহি, এই ঈমানদাররা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো মানে কি? যেমন শীতকালে ওযু করা, শীতের মধ্যে পানি একটু ঠান্ডা থাকে কিনা? এখন পানি দিয়ে ওযু করা কি কষ্ট? কষ্ট না? কষ্ট যখন একবার কনকনে শীত সত্য প্রবাহ করে, ওই অবস্থায় ওযু করা কি অনেক কষ্ট। কিন্তু আমার রব্বুল আলামিন বলে যারা আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? আমাকে যারা ভালোবাসে, আমার হাবিবকে যারা ভালোবাসে, তাদের জন্য এটা কষ্ট নয়। এই কষ্টের ভিতরে তারা একটা স্বাদ পেয়ে যাবে। কষ্টের মধ্যে কি হয়? স্বাদ আছে কি? কষ্টের মধ্যে কিন্তু একটা স্বাদ আছে। কষ্টের মধ্যে যেটা অর্জন করা হয় সেটার ভিতরে যে স্বাদ, আর কষ্ট না করে যেটা পাওয়া যায় সেটার মধ্যে কোনো স্বাদ নাই। যেমন দেখেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদের হায়াত রাখে, আগামী শুক্রবার আমাদের প্রথম জুমা
যত স্বাদ বেরোজগারের জন্য কি সেই স্বাদ হবে? সেই ফিলিংস হবে? সেই অনুভূতি কাজ করবে না? অনুভূতি আসবে না, কারণ সেটা সারাদিন খাইছে, সারাদিন। যার কারণে এই যে ইফতারের যে একটা মজা, ইফতারের যে একটা স্বাদ, ইফতারের যে একটা বরকত, সে সেটা পাবে না। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের জন্য একটা বিশাল নিয়ামত যে সারাদিন সিয়াম সাধনা করার পরে সারাদিন সকল খাবার সামনে আছে, সব পরিত্যাগ করেছে। কাকে ভয় করে? আল্লাহকে। বলেন কাকে ভয় করে? আপনার ঘরে কি খাবার অভাব আছে? প্রত্যেক ঘরে ঘরে খাবার আছে নাকি নাই? কিন্তু তারপরও আপনি ভয় করেন কাকে? আল্লাহকে ভয় করে। খাবার সামনে আছে, পানির গ্লাস একবার মুখে চলে আসে, হঠাৎ করে মনে হলো রোজা নাই, খাবার কি আপনার সামনে যাবে না পিছনে যাবে? সামনে পিছনে? পিছনে না। কি আমি তো রোজা রাখছি না, খাওয়া পানি খাওয়া যাবো না? পানি খাওয়া যাবে। এই যে আপনার ভিতরে ভয়, এটা ভয়, এটা মানে কি? ওই আল্লাহকে ভয় করে যারা রোজা রাখে। আমার নবী বলেন, এই রোজাদারের এই সিটটা, রোজাদারের এই দৃশ্যটা, আমার আল্লাহ বলে রোজাদারের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দুইটা বড় নিয়ামত। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো এই রোজাদারকে আমি একদিন হাসরের ময়দানে দেখা দিব। বলে সুবহানাল্লাহ। কে দেখা দিবে? আল্লাহ। তারা এই দুইটা শর্ত, একটা হলো রোজাদারের ইফতার করার সময়। কিসের সময়? ইফতারের সময় তাদের একটা বিশাল স্বাদ পাবে, কষ্টের কারণে। কিসের কারণে? কষ্টের কারণে। মানুষ অনেক যে জিনিসটা অর্জন করে সেটার মধ্যে অনেক স্বাদ আছে, আর বিনা কষ্টে যেটা অর্জন হয় সেটার মধ্যে স্বাদ অনুভব করা যায় না, সেটার গুরুত্ব নেওয়া যায় না, সেটার বাস্তবতা আপনি বুঝে না। কেউ হাজির আমার রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ বলে যারা আমাকে ভয় করে, কেমন ভয় করে? এমন বহু বান্দা আছে রোজার মধ্যে সেহরির মধ্যে রাত্রেবেলা দেখতে ঘুমাইছে, কিন্তু সেহরি তো চতুর্দিক থেকে মসজিদ থেকে আলাদা হয়েছে। ওই বান্দা ঘুম থেকে উঠতে পারেনি, ওই বান্দিনী ঘুম থেকে উঠতে পারেনি, কিন্তু কিছু খেতে পেল না। দেখা যায় সুযোগ হলে একটা পানি খেতে পারছে, আর সুযোগ না হলে পানি খাওয়ার কোনো সুযোগ নাই। সকাল হয়ে গেল, সবসাতে হয়ে গেল, ফজরের নামাজ পড়তে শুরু হয়ে গেল, এখন তো আর সেহরি খাওয়ার কোনো সময় আছে? বল আছে? সেহরি খেতে পেল না। আমার ওই বান্দা, আমার ওই বান্দিনী, আল্লাহ তাদেরকে এমন ভাবে আল্লাহকে ভয় করে, যদিও সেহরি খায়নি, সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খেতে পারেনি, ওই বান্দা বান্দিনী আল্লাহকে ভয় করার কারণে বিনা সেহরিয়ে বিনা ইফতারিয়ে আমি আল্লাহকে ভয় করে সারাদিন রোজা রেখেছে। বলে সুবহানাল্লাহ। আছে কিনা? আছে। সেহরি ছাড়া রোজা রাখে না, ইফতার ছাড়া রোজা রাখে কিনা? এটা হলো আল্লাহকে ভয়। কাকে ভয়? আল্লাহকে যখন আপনি ভয় করবেন, আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার দিকে এক ইঞ্চি আগাইবা, আমি আল্লাহ তোমার দিকে এক গজ আগাই। বলি সুবহানাল্লাহ। কয় গজ? এক গজ। তুমি যখন এক গজ আগাইবা, আমি আল্লাহ তোমার দিকে 70 গজ আগাই দিই। যখন তুমি আমার দিকে এসে গিয়েছো, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে রিসিভ করি। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। কেউ আছে? তাহলে রমজান অতি সন্নিকটে। এই রমজানের আগে আগে আমরা আল্লাহর কাছে তওবা করে নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ এই মাহে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যেন পরিপূর্ণভাবে রোজাগুলো আমাদেরকে সহিভাবে সুন্দরভাবে সুস্থ করে রাখার তৌফিক দেন। সকলে বলে আমিন। আর মহব্বতে বলে আমিন। সবাই নিয়ে ব্যস্ত রাখা, কার কার নিয়ে আপনারা দেখি সকলে বলে আল্লাহু আকবার। আর মহব্বতে আল্লাহু আকবার। আল্লাহ সকলকে রাখার তৌফিক দেন। সকলে বলে আমিন। সুস্থ রাখার মালিককে আল্লাহ, সুস্থ রাখার মালিককে আল্লাহ। আপনি এখন থেকে নিয়ত করেন, আল্লাহ রোগ তো আমার আছে, আছে না? রোগ আছে, এই রোগগুলোকে আপনি রমজান মাসে এটাকে ব্লক করে রাখেন। কি করে রাখেন? এটা খাওয়ার কমাই দেন। এটার যে শক্তি, রোগের একটা শক্তি আছে কিনা? আমাকে তুমি এমন ইমানি স্পিরিট দাও যেন আমার সাথে রোগে যুদ্ধ করে না পারে, আমি যেন দিতে যাই, আমাকে সেই শক্তি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা? আর বলে কিনা? সেটার জন্য আপনার ইমানি মজবুত থাকবে, ইমানি শক্তি রাখবে যে আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখো, আমার এই সুস্থ শরীরে আমি তোমার একটা রোজা কি করব
কে? আল্লাহ বলে সাহায্য করবে কে? সে আল্লাহ আপনাকে রাখার তৌফিক দিবে যদি আপনার ঈমান ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে। নিয়তের মধ্যে যদি খেয়াল হয়ে যায়, নিয়তের মধ্যে যদি গড়বড় হয়ে যায়, তখন সবকিছু কি হয়ে যাবে? গড়বড় হবে। আল্লাহ আমাদেরকে সহি নিয়ত দান করেন, সকলে বলে আমিন। এবং রোজার মাস আসতেছে, আমাদের সকলের দরকার এই রোজা অবস্থায় অন্ততপক্ষে, রোজার মাস হলো কোরআন নাযিলের মাস। কি মাস? কোরআন যেহেতু রমজান মাসে নাযিল হয়েছে, সারা বছর কম কম যাই করছি, রোজার মাসে সবাইকে তার তুলনায় বেশি পড়া দরকার আছে কিনা? পড়া আছে কিনা? রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, কোরআন পড়েন, অর্থ বুঝেন, কোরআনটাকে হৃদয়ের সাথে গেঁথে নেন যে আল্লাহ আমি তো আসলে শব্দ দিয়েছ, আমাকে শব্দ দিয়েছ, বেড়ে দিয়েছ, দুনিয়ার সব বুঝি, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে পারি, স্মার্টফোন ব্যবহার করতে পারি, দুনিয়ার সব গুগল অ্যাপস ব্যবহার করতে পারি, কিন্তু তোমার কোরআনের কথা বুঝি না, কোরআনের কথা বুঝি না। এখন এটা বুঝি না বললে হবে না, আমাকে শেখার চেষ্টা করতে হবে। কথা বলা মিলি না? কারণ পৃথিবীতে সবচেয়ে যেটা ভাষা সহজ, ওই ভাষার নাম হলো কোরআন, ওই ভাষার নাম হলো আরবি, ওই ভাষা আল্লাহর ভাষা, ওই ভাষা নবীদের ভাষা, ওই ভাষা জান্নাতের ভাষা। বলে সুবহানাল্লাহ। তা আল্লাহর যেই ভাষা সেটা সহজ না কঠিন? বলে সহজ না কঠিন? যেই ভাষাটা আমার নবীর ভাষা, এটা সহজ না কঠিন? দুনিয়াতে আমরা হাজারো ভাষা ব্যবহার করি, হাজারো ভাষা ইউজ করি, কিন্তু মরার পরে ভাষা কয়টা? কয়টা? মরার পরে কি বাংলায় ভাষণ হইব, ইংরেজিতে ভাষণ হইব, উর্দুতে ভাষণ হইব, ফার্সিতে ভাষণ হইব, কোন ভাষায় ভাষণ হইব? কোন ভাষায়? আরবি ভাষার জন্য কবরের ভাষণ দিতে হয়, তাহলে কোরআন শিখার দরকার আছে কিনা? নাকি নাই? প্রত্যেকে কোরআন শিখে নেন, কোরআন তাহলে প্রত্যেকে জন্য ফরজ। কোরআন হাফেজ হওয়া ফরজ নয়, কিন্তু কোরআন রিডিং করা প্রত্যেকের জন্য ফরজ। কোরআন রিডিং করা, কোরআনটাকে নাজরা পড়তে পারা, দেখে দেখে পড়তে পারা, প্রত্যেক ঈমানদার মুসলমান নজরে করবে। বলেন কি এটা কি ফরজ? এটাকে আপনি হাফেজ হওয়া কিন্তু সবার জন্য ফরজ না। হাফেজ যদি হইতে পারে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল এবং করম। যাকে আল্লাহ দয়া করে সে হাফেজ হবে। সবাই হাফেজ হবে না, সবাই মুফতি হবে না, সবাই মুহাদ্দিস হবে না, সবাই বক্তা হবে না, সবাই ইমাম হবে না, কিন্তু সবাইকে কোরআনের পাঠক হতে হবে। কি হতে হবে? কোরআনের পাঠক মানে তেলাওয়াতকারী। যে আমি কোরআন রিডিং করতে পারি, কেন পারি? আমি একজন মুসলমান। আমি একজন কি? কেন শিখছি? আমি একজন মুসলমান। মুসলমানের যদি বলে আমি কোরআন শরীফ পড়তে পারি না, এটা মুসলমানের ভাষা, এটা হতে পারে? বলে হতে পারে? কোন মুসলমান এই কথা বলতে পারে না যে আমি কোরআন শরীফ পড়তে। কেন? আপনি শব্দ পারেন, কেন এটা পারবেন না আপনি? এটাকে জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে শ্রেষ্ঠ বলো, তোমরা জেনে রাখো আমি নবী বলতেছি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন পড়ায়, যে কোরআন পড়ে। কোরআন যিনি পড়ায় উনিও শ্রেষ্ঠ, কোরআন যিনি শিখে উনিও শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার নবীজির কথা। বলেন কার কথা? আমার নবীজির কথা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ করা যাবে না? আমার নবীজি যাই বলে আমার আল্লাহর ইশারায় বলে। নবীজি নিজ থেকে কোনো কথা বলে না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহিয়ুন ইল্লা ইউহা। নবী ওটাই বলে যেটা আমার আল্লাহ বলায়, যেটা আল্লাহ বলায় সেটা আমার নবীজি বলেন। আমার সকল মুসলিমদেরকে বলবো, রমজান মাস আসতেছে, আপনিও কোরআন শিখেন, ছেলে মেয়েদেরকেও শিখান, পরিবারের সবাইকে কোরআন শিখান। কোরআন যখন শিখবেন তখন আপনি হাদিসও পড়তে পারবেন। কোরআন যখন পড়তে পারবেন আপনার হৃদয়ের মধ্যে শান্তি আসবে, সাকিনা আসবে, পরিতৃপ্ততা আসবে। ময়দানে মাহশরে আমার আল্লাহ একটা জলসা করবে, ওই জলসার ভিতরে কোরআনের অনুষ্ঠান করবে। বলে সুবহানাল্লাহ। কিসের অনুষ্ঠান? সবাইকে কোরআন শোনাবে। কি শোনাবে? সূরাতুল আর-রহমান আল্লাহ সেদিন শোনাবে সবাইকে। অতএব আমরা সবাই কোরআন শিখি, কোরআনটাকে আদর করি, কোরআনটাকে সুমা দিই, কোরআনের সাথে সম্পর্ক রাখি। যদি এটা করতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের পাঠক,
কোরআন যেন শিখে কবরে যেতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। সকলে বলে আমিন, আর মুহাম্মদে বলে আমিন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যেহেতু এই জুমার লাস্ট জুমা, আমাদের দুইজন হাফেজ নির্ধারণ হয়েছে খতমে তারাবির মাধ্যমে। আমাদের এবছর কত বছর হয়েছে বলতে পারে, করোনার সময় একটু সমস্যা হয়েছিল, এর পরবর্তী এবং আগে পরে আমাদের খতমে তারাবির মাধ্যমে নামাজ হয়েছে। আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে মহব্বতের সাথে তারাবি নামাজটা পড়বেন। কেউ এখানে ফাঁকিঝুঁকি করবেন না, কেউ অলসতাও করবেন না, একটু মহব্বত নিয়ে তারাবি নামাজটা সবাই পড়বেন। 20 টাকার তারাবি নামাজ ও ফাজে কেরামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে শুনবেন। হাফেজরা পড়বে, হাফেজের ইবাদত হবে, আপনি শুনতেছেন, আপনারও ইবাদত হবে, আপনার হৃদয়টা ভরে যাবে। যেহেতু এটা কার কথা? বলেন কার কথা? দুনিয়া বাংলা বই নয়, ইংরেজি বই নয়, ইতিহাস বই নয়, এটা আমার আল্লাহর কথাগুলো ফাজে কেরাম পড়তেছে। হৃদয় ধারণ করে একটু মনের মধ্যে আবেগ নিয়ে শুনবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ পাক সকলকে প্রত্যেকটা তারাবির নামাজ যত কাজ থাকুক না কেন, টাইম মতে কোনো তারাবি যেন মিস না হয়। আল্লাহ যেন সবাইকে সুস্থ শরীরে, সুস্থতার সাথে 30টা রমজান এবং সালাতুল তারাবি সুস্থ শরীরে, সুস্থ হায়াতে আমরা যেন কাটাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রমজান মাস, রমজান ইজ্জত রক্ষা করবেন। দোকানদার ভাইদেরকে বলবো, রোজা অবস্থায় দিনের বেলা দোকানগুলো বন্ধ রাখবেন। 11 মাস বিক্রি করছেন, কোনো অসুবিধা নাই। এই একটি মাস দিনের বেলা খুলিয়েন না, একমাত্র আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য। যে আল্লাহ ব্যবসাতে করেছে, কোটিপতিটা হতে পারে, হয়েছেন কি? বলশানও বাড়ি করেননি, আর ঢাকা কুমিল্লাতেও বাড়ি করেননি। যা দেওয়ার আল্লাহ দিবে কিনা? আপনার বরাদ্দ যা আছে অটোমেটিক আসবে। অন্তত পক্ষে আপনার কারণে যেন একটা লোক বেরোজগারি না হয়। বিজয়ের সাথে বলবো, কোনো দোকান করবেন না। আর যারা অনেক ভাইরা আছে, জুয়ার সাথে সম্পর্ক, টাসের সাথে সম্পর্ক, গেমের সাথে সম্পর্ক, আল্লাহর রাস্তায় এগুলা করবেন না। নিজের দেহটাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, চোখের রোজা আছে, চোখের রোজা হলে বেগুনা আগে দিকে না তাকানো, হাতের রোজা আছে, অন্তরের রোজা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। রোজা মানে হলো অন্যায় থেকে নিজেকে বিরত রাখা। শুধু উপাস থাকেন না রোজা নয়, সারাদিন সকল অপরাধ থেকে নিজেকে বিরত থাকা না হলো কি রোজা। আল্লাহ আমাদের সকলকে রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সদা রাসূলুল্লাহ